আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এই সুন্দর কেকটির ডেকোরেশন। প্রথমেই আমি ক্রাম কোটিং করে নিয়েছি। আমি কিন্তু কোনো ধরনের ফ্রিজিং করে নেই, কারণ এই কেকটা অনেক তাড়াহুড়োর কেক ছিল। আর আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্রিম লেগে আছে, কারণ তাড়াহুড়োয় ক্রিমগুলো মোছারও সময় হচ্ছে না। কেকটি ছিল 2 পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের। তো আমি এই কেকটি 3.5 ঘন্টার মধ্যে কিন্তু ডেলিভারি করেছিলাম। এর জন্য অনেক তাড়াহুড়ায় কিন্তু কাজগুলো করতে হয়েছিল। আমি যে কেকের কাজগুলো করি তার মধ্যে বেশিরভাগই কিন্তু তাড়াহুড়োর কেক থাকে। আর তাড়াহুড়োর কেকে কিন্তু ফ্রিজিংটা অনেক কম হয়, 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজিং হয়। আমি এমনও কেকের কাজ করেছি যেটা ফ্রিজিংয়ে হয়নি। তাড়াহুড়ার কেকগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের ক্রিমটা স্টিপ থাকতে হবে, না হলে কিন্তু ক্রিমটা গলে যাবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি ফ্রিজিং না করে কেন কেক দিচ্ছেন। ধরুন আমার একজন কাছের মানুষ বা দ্বিতীয় কোনো একজন ক্লায়েন্ট আমাকে বললো যে আপনি এতক্ষণের মধ্যে কেকটা তৈরি করে দিতে পারবেন কিনা। তো তখন কি আমি পারা সত্ত্বেও বলবো যে আমি পারবো না কেকটা করতে? অবশ্যই কিন্তু না। আমি তাড়াহুড়ার কেক করার সময় কিন্তু আমার কেকের টেস্ট, কেকের ক্রিম সবকিছুই কিন্তু আমি মাথায় রেখে কাজগুলো করি। এতে করে আমার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি এই পর্যন্ত। আমি যে শুধু তাড়াহুড়ার কেক করি তা না, যেগুলো তাড়াহুড়ো আমাকে দেওয়া হয় সেগুলো আমি তাড়াহুড়ো করে দিই। আর এছাড়াও কিন্তু আমি একদিন আগে বা কয়েকদিন আগে অর্ডার কনফার্ম করা কেকেরও কিন্তু কাজ করি। আর যে কেকটির কাজ আমি বর্তমানে করছি সেটার কিন্তু রঙের কাজটা অনেক কঠিন ছিল। চারপাশে কিন্তু আমি রংটা কিন্তু সরাসরি ইউজ না করে ক্রিম ইউজ করে তারপরে কিন্তু আমি ফিনিশিংটা এনেছি সাইডে। তো এরপরে উপরের অংশে আমি সুন্দর করে ফিনিশিং এনেছি। তারপরে কিন্তু আমি যে উপরাংশ গোলাপটা রয়েছে সেটা কিন্তু আমি স্কিপ করেছি দেখানো, কারণ কম বেশি আমরা সবাই গোলাপ বানাতে পারি। তো আমি এটা আর দেখাইনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর জন্য। এরপর আমি একটার পর একটা কিন্তু গোলাপ বসিয়ে দিচ্ছি। আর এটা আমার কিন্তু প্রথমবার কাজ করা। একজন আপু আমাকে কিন্তু এই কেকের ছবিটা দিয়ে বলেছে যে এটা আমাকে করে দিতে হবে। তো তাড়াহুড়ায় আমি কেকের ডিজাইন কমই নেই, কিন্তু এটা আমাকে জোরপূর্বক কি দেওয়া হয়েছিল যেটা আমাকে করে দিতে হবে প্লিজ। কেকটার ডিজাইনই কিন্তু সিম্পলই ছিল, আর একটা রঙের ক্রিমেরই কিন্তু কাজ ছিল। এর জন্য আমি একটু বলাতেই রাজি হয়ে যাই, ঠিক আছে আমি করে দিব যতটুকু পারি আর কি। আপুটা কেকটা দেখে অনেক খুশি হয়ে গেছিল যে আমি এতটাও আশা করিনি এত তাড়াহুড়োর কেকটা এত সুন্দর হবে। আমি যে উপরের বলগুলো দিচ্ছি সেগুলো হলো সুগার বল, আর এটা আমার থেকে 100 গ্রাম 120 টাকা করে নিয়েছে। বড় সুগার বলগুলো আমি দিয়ে তারপরে কিন্তু ছোট সুগার বলগুলো আমি সাথেই দিয়ে দিব। আমার চ্যানেলে অনেক ধরনের সিম্পল কেকের ডিজাইন রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো ঘুরে আসতে পারেন। আমি কিন্তু আপনাদের সবসময় চেষ্টা করি সহজভাবে বুঝিয়ে দিতে। এরপর আমি অ্যাড করব ইডিবেল বাটারফ্লাই, আর এই বাটারফ্লাই কিন্তু অবশ্যই খাওয়া যাবে। আর এখানে আপনারা চাইলে কিন্তু নন ইডিবেল বাটারফ্লাইও ব্যবহার করতে পারেন। আমাকে যে ছবি দেওয়া হয়েছিল সেগুলোতে কিন্তু এই বাটারফ্লাই ছিল, এর জন্য কিন্তু আমি এই বাটারফ্লাইগুলোই দিয়ে নিচ্ছি। আমি উপরে 3টি ইডিবেল বাটারফ্লাই ব্যবহার করেছি, আর সাইডে কিন্তু 3টা ইডিবেল বাটারফ্লাই ব্যবহার করেছি। মোট 6টি বাটারফ্লাই ব্যবহার করেছি। এর জন্য কিন্তু আমি কোনো ধরনের চার্জ নিইনি। আমি এই ইডিবেল বাটারফ্লাইয়ের একটা বক্স কিনে নিয়েছি, সেটাতে 300 পিসের মতো থাকে, আর দাম হলো 690 টাকা করে কিনেছি আমি। স্থানভেদে এর দাম কম বেশি কিন্তু হতে পারে। আর কেকের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।